কাহিনীর শুরু হয় স্বর্গ থেকে, যেখানে স্বর্গের সব দেবদেবীরা অনুষ্ঠান উপভোগ করছিল। আর তখনই অচানক ওখানে একজন দেবতা চলে আসে পুরনো জামা কাপড় পরে। এছাড়াও সে কখনোই তার পায়ে কিছুই পরতো না। তাকে এখানে দেখে এখানকার অন্য দেবদেবীদের একদমই ভালো লাগে না। আসলে তারা মনে করছিল এই জায়গার পরিবেশটাই নষ্ট করে ফেলবে, কিন্তু স্বর্গের রানী কখনোই এমনটা ভাবতো না। সে ওই দেবতাকে খুবই ভালোভাবে এখানে স্বাগতম জানায় আর তাকে লি বলে ডাকে। শেষমেশ সব অতিথি চলে আসার পর মহারানী সবাইকে তার লেখা একটা কবিতা পড়ে শোনায়, কিন্তু তখনই এখানে একটা রাক্ষস এসে তাদের উপরে হামলা করে দেয় আর তাদের এই রঙ্গ ভঙ্গ করে ফেলে। এটা দেখে দেবতারাও মহারানীর রক্ষা করার জন্য এগিয়ে যায়, কিন্তু ওই রাক্ষসের শক্তির সামনে তারা কেউ বেশিক্ষণ টিকতে পারে না। আসলে এই রাক্ষস মহারানীকে এটাই দেখাতে এসেছিল যে তার কাছে সবার চেয়ে বেশি শক্তি আছে, এই কারণে তারও স্বর্গে থাকার অধিকার আছে। কিন্তু অচানক লি তার রুই নামের একটি অস্ত্র দিয়ে ওই রাক্ষসের উপরে আক্রমণ করে দেয়, যার আঘাতে ওই রাক্ষস ওখানেই নাজেহাল হয়ে যায়। এটা দেখে মহারানী খোলাসা করে আসলে এই আক্রমণ তার প্ল্যান করা ছিল, আর সে এটা দেখতে চাইছিল যে বিপদের সময় তাদের মধ্যে কে তার শক্তি ও বুদ্ধি একসাথে সঠিকভাবে কাজে লাগাতে পারে। তারপর মহারানী লির অনেক প্রশংসা করে, কেননা সে ওই রাক্ষসকে দেখে ঘাবড়ে যায়নি, বরং শেষ অবধি লড়াই করে ওই রাক্ষসকে হারিয়ে দিয়েছে। তাই মহারানী খুশি হয়ে লিকে পুরস্কৃত করে। এর সাথে আবার ওই অনুষ্ঠান শুরু হয়ে যায়। শেষমেশ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ওই জায়গায় লি একটু অন্যরকম অনুভব করছিল। সে তার রুই অস্ত্র আবার বের করে, যাতে আবার যদি এখানে হামলা হয় তাহলে যাতে সে নিজেকে বাঁচাতে পারে। কিন্তু তার অসতর্কতার কারণে তার হাত থেকে ওই রুই অস্ত্র পৃথিবীতে গিয়ে পড়ে। এটা দেখে লি খুবই ঘাবড়ে যায়, কেননা স্বর্গের আইন অনুসারে তাদের মধ্যে কারোরই পৃথিবীতে যাওয়ার অনুমতি ছিল না। যদিও এর জন্য তার অনেক কঠিন শাস্তি হতে পারত, কিন্তু তবুও সে নিচে চলে আসে। পৃথিবীতে পৌঁছেই সে পিয়ান নামের একটি মেয়েকে দেখতে পায়, যে একটা গাছের ডালের মধ্যে ঝুলেছিল। লি তাকে ওখান থেকে নিচে নামতে সাহায্য করে, যার পর পিয়ান তাকে ধন্যবাদ জানায়। এরপর লি পিয়ানকে এটা জানায় যে সে স্বর্গের একজন দেবতা আর তার অস্ত্র স্বর্গ থেকে পৃথিবীতে পড়ে গেছে। এখন পিয়ান লিকে তার গ্রামের সর্দারের কাছে নিয়ে যায়, যাতে তারা লির সাহায্য করতে পারে। কিন্তু তারা যখন গ্রামে পৌঁছায় তখন অচানক কয়েকটা রাক্ষস তাদের গ্রামে আক্রমণ করে দেয়। আসলে তারা একটি বহুমূল্য ধন এই গ্রাম থেকে নিয়ে যেতে এসেছিল। এই বহুমূল্য ধন আসলে একটি জাদুর জিনিস ছিল। এটা দেখে লিও তাদের সাহায্য করার চেষ্টা করে, আর সে একাই ওই সব রাক্ষসদের সম্মুখীন হয়। ওখানেই একটা রাক্ষসী মাকড়সা জাল ফেলে লির উপরে আক্রমণ করে, কিন্তু লি তার জালে তাকেই আটকে ফেলে। এছাড়াও লি আরো একটি মারাত্মক রাক্ষসীকে হারায়, যার শরীরের গন্ধের সামনে বড় বড়রাও টিকতে পারত না। শেষমেশ ওই গ্রামের সবাই মিলে লিকে এখানে জম্পেশ ভাবে স্বাগতম জানায়। এছাড়াও তারা লির জন্য একটা পার্টিরও আয়োজন করে। এখানে লি সর্দারের কাছে ওই বহুমূল্য ধনটির ব্যাপারে জিজ্ঞেস করে। এর উত্তরে ওই সর্দার তাকে জানায় যে কয়েক মাস আগে আকাশ থেকে একটা চকমকে আলো সোজা এখানকার পাহাড়ে এসে পড়ে, যার পর থেকে এই সম্পূর্ণ গ্রামে খুশি ছড়িয়ে পড়েছে। আর তখন থেকেই তারা এই ধন সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই জিনিসটা একটা পাহাড়ের উপরে থাকা একটা গুহার মধ্যে ছিল। সেখানে এই গ্রামবাসীরা নানান রকমের ফাঁদ পেতে রেখেছে, যাতে রাক্ষস এই ধন চুরি করতে না পারে। এটা শুনে লির বিশ্বাস হয়ে যায় যে এরা তার ওই দৈবিক অস্ত্র রুইয়ের কথাই বলছে। এরপর লি ওই সর্দারকে এটাও বলে যে ওই জিনিসটা আসলে তার অস্ত্র, আর সে তার ওই অস্ত্র ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই মরতে এসেছে। এটা শুনে তো ওখানকার সবাই একদম হতবাক হয়ে যায়, কিন্তু সর্দার তাকে বলে, দেখো ভাই, ওটা তোমার জিনিস হলে তুমি পেয়ে যাবে। যদিও সর্দারের ওই জিনিস ফিরিয়ে দেওয়ার কোনো মনোভাবই ছিল না, বরং সে তো আরো লিকে ধরে শিকল দিয়ে বেঁধে রাখে। লি ওখান থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু তাকে একটা বিশেষ ধরনের মদ খাইয়ে দেওয়া হয়েছিল, যেটা দিয়ে রাক্ষস ও দেবতা সবার শক্তি কমজোর হয়ে যায়। তারপর সব গ্রামবাসীরা মিলে লির উপরে বজ্রপাত করানোর জন্য পুজো করতে শুরু করে, কিন্তু তখনই অচানক আকাশ থেকে আগুন পড়তে শুরু করে, আর এতে কয়েকটা ঘর জ্বলে যায়। সবাই তখন আগুন নেভানোর জন্য দৌড়দৌড়ি করতে শুরু করে। তখনই পিয়ান লির কাছে আসে, আর সে লিকে বলে যদি সে ওই রাক্ষসের হাত থেকে তাদের গ্রামবাসীদের রক্ষা করে তাহলে সে তার ওই অস্ত্র খুঁজে দেওয়ার জন্য তাকে সাহায্য করতে পারে। লি সাথে সাথে রাজি হয়ে যায়, আর পিয়ান ওই শিকল খুলে দেয়। তারপর তারা দুজন ওই পাহাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এটা দেখে কয়েকজন গ্রামবাসী তাদের পিছনে ধাওয়া করে, কিন্তু সর্দার যখন দেখে তারা ওই পাহাড়ের দিকে যাচ্ছে তখন তারা খুশি হয়ে যায়, এটা ভেবে যে ওখানে তারা যতগুলো ফাঁদ পেতে রেখেছে ওই জায়গা থেকে তারা কখনোই বেঁচে ফিরে আসতে পারবে না। ওদিকে তারা দুজন যখন পাহাড়ে পৌঁছে
পৌঁছে যায় তখন লি তার শক্তির সাহায্যে ওখানে থাকা অদৃশ্য সব ফাঁদের ব্যাপারে জেনে যায়। কিন্তু তখনই অচানক ওখানকার জলাভূমিতে লির পা ডুবে যেতে শুরু করে। এটা দেখে পিয়ান তার জীবন বাঁচায়। এখন তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য একটি নদীর পাড়ে গিয়ে বসে। পিয়ান তার কাছে জিজ্ঞেস করে যে সে জুতো পরে না কেন। তখন লি তাকে বলে যে আগের জন্মে সে একজন মানুষ ছিল, কিন্তু তার পা সাধারণ মানুষের চেয়ে বড় হওয়ার কারণে সবাই তার সাথে খারাপ ব্যবহার করত। কিন্তু একদিন চাও নামের একটি ছোট্ট মেয়ে তার কাছে আসে আর তার বন্ধু হয়ে যায়। একদিন চাও লির সাথে খেলছিল, কি তখনই অচানক তার শরীর অসুস্থ হয়ে যায়। তখন তার মা বাবা এসে এর সব দোষ লির ওপরে চাপিয়ে দেয় আর চাওকে তার থেকে আলাদা করে দেয়। কয়েকদিন পর লি চাওয়ের জন্য একটা খেলনা বানাচ্ছিল, কি তখনই সে অনুভব করে গ্রামে একটি ভূমিকম্প আসতে চলেছে। সাথে সাথে সে চাওয়ের বাড়িতে চলে যায় আর চাওকে কোলে নিয়ে পালাতে শুরু করে। এটা দেখে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। আসলে গ্রামবাসীরা মনে করছিল লি চাওকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আর সবাই মিলে তাকে এতটা মারে যে সে ওখানেই মারা যায়। শেষমেশ লি স্বর্গে পৌঁছায় আর স্বর্গের রানী তার এত ভালো মানসিকতা দেখে খুবই খুশি হয়, যার পর ওই দেবী লির পায়ের আকার একজন সাধারণ মানুষের পায়ের মতো করে দেয় আর এর সাথে তাকে একজন দেবতাও বানায়। কিন্তু দেবতা হওয়ার পরেও সে পায়ে জুতো পরতো না, কেননা তার খালি পায়েই থাকার অভ্যাস হয়ে গেছিল। লির কাহিনী শোনার পর পিয়ান আবার তার সাথে এগিয়ে যেতে শুরু করে। শেষমেশ তারা সেই গুহায় পৌঁছে যায় যেখানে অনেকগুলো অদৃশ্য ফাঁদ পাতা ছিল, কিন্তু লি তার শক্তির সাহায্যে খুব সহজেই ওই সব জায়গা পার করে ফেলে আর একটা কাঠের তৈরি সেতুর সামনে চলে আসে, যার উল্টো দিকেই ওই জাদুই জিনিসটা রাখা ছিল। এটা দেখে লি যেই তার পা ওই পুলের মধ্যে রাখে তখনই তার সাথে শক্তিশালী একটা অদৃশ্য দেয়ালের ধাক্কা লাগে। আসলে এই সেতুতে অনেকগুলো জাদুই ঘন্টি লাগানো ছিল, যেই কারণে কোনো দেবতা বা রাক্ষস কেউ এই সেতু পার করতে পারবে না। তাই পিয়ান এগিয়ে গিয়ে ওই সব ঘন্টি খুলে ফেলতে শুরু করে যাতে লি ওই সেতু পার করে যেতে পারে। কিন্তু অচানক তার পা পিছলে যায়, কেননা এই সেতু খুবই বিপজ্জনক ছিল। কিন্তু সে নিজের ক্ষমতায় উপরে উঠে আসে। শেষমেশ লি ওই সেতু পার করে দুজনে মিলে এগিয়ে যেতে শুরু করে। কিছুটা এগিয়ে যাওয়ার পর তাদের দুজনের সামনে তারা সোনালী রঙের একটা উজ্জ্বল জিনিস দেখতে পায়। তখন লি কাছে গিয়ে সেই জিনিসটা দেখে তার বিশ্বাস হয়ে যায় যে এটাই তার সেই রুই অস্ত্র। কিন্তু তখনই ওই জিনিসটার আলো নিভে যায়। তখন লি দেখে এটা তার রুই না, বরং এটা তো একটা সোনালী রঙের ডিম। আর তখনই ওখানে কয়েকটা রাক্ষস চলে আসে, তারাও এই জিনিসটা চুরি করতে চাইছিল। এখন এই ডিম তো লির কোনো কাজের না, তাই লি ওই ডিম রাক্ষসদের দিয়ে দেয়। রাক্ষসরা ওই ডিম নিয়ে এখান থেকে চলে যায়। এটা দেখে পিয়ান লির উপরে খুবই রেগে যায়, কেননা এই জিনিসটা তাদের গ্রামের অনেক মূল্যবান গুপ্তধন ছিল। সে এই গুপ্তধন আবার ফিরিয়ে নিয়ে এসে গুহায় রেখে দেওয়ার জন্য লির কাছে সাহায্য চায়, কিন্তু লি তার কোনো কথা শোনে না আর সে পিয়ানকে ওই রাক্ষসদের সাথে লড়ার জন্য ওখানে একাই রেখে আসে। পরের দিন লি যখন সেই গ্রামে পৌঁছায় তখন খুব তাড়াতাড়ি গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। গ্রামের সর্দার আবার পুজো করে লির ওপরে বজ্রপাত করাতে চাইছিল। শেষমেশ পুজো হওয়ার পর লির গায়ের ওপরে কয়েকবার বজ্রপাত হয়, কিন্তু লি তো ছিল অমর, এই জন্য তার একটা চুলও বাঁকা হয় না। এটা দেখে ওখানকার সবার বিশ্বাস হয় যে লি একজন দেবতা আর সবাই তার সামনে মাথা নত করে। কিন্তু তখনই একজন বয়স্ক মহিলা বলে ওঠে তার এতটা সম্মান পাওয়ার যোগ্যতা নেই, কেননা সে তার অস্ত্রের চক্করে সব গ্রামবাসীদের রাক্ষসের হাতে মরার জন্য ছেড়ে দিয়ে চলে গেছে। এটা শুনে লির পিয়ানের কথা মনে পড়ে যায় যে একাই ওই রাক্ষসদের হাত থেকে গুপ্তধন ফিরিয়ে নিয়ে আসার জন্য ওই পাহাড়েই থেকে গেছিল। অন্যদিকে সব রাক্ষস খুবই আশ্চর্যের সাথে ওই সোনালী ডিমটির দিকে তাকিয়েছিল। তারা এই ডিম দিয়ে করবেটা কি সেটাই বুঝতে পারছিল না। শেষমেশ তারা একটা রাক্ষসী মুরগিকে ওই ডিম উষুম দেওয়ার আদেশ দেয়, যাতে ওই ডিমের ভিতরে যাই থাকুক তাই বাইরে বের করা যাবে। ওই সময় পিয়ান একটা রাক্ষসী বিড়াল সেজে ওই রাক্ষসদের আড্ডায় চলে আসে আর ভিতরে এসে সে খুব তাড়াতাড়ি ওই রাক্ষসদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে ওই ডিম নিয়ে নেয়। কিন্তু যেই সে ওই ডিম নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই রাক্ষসরা বুঝে যায় যে পিয়ান আসলে একজন মানুষ, আর সাথে সাথে তারা পিয়ানের ওপরে আক্রমণ করে দেয়। রাক্ষসরা পিয়ানকে ধরে মেরেই ফেলতে যাচ্ছিল, কি শেষ সময় লি এখানে এসে পিয়ানকে বাঁচিয়ে নেয়। লি ওখানে থাকা সব রাক্ষসদের
জম্পেশ ধোলাই করে আর শেষমেশ ওই গুপ্তধন নিয়ে তাদের গ্রামে ফিরে আসে। এটা দেখে ওই গ্রামবাসীরা ভীষণ খুশি হয়, কেননা তাদের ওই গুপ্তধন একদমই সুরক্ষিত ছিল। তারপর তারা এই ডিম খোলার জন্য পুজো শুরু করে, আর যেই সেই ডিম ফাটে তখন অচানক ওখান থেকে একটা রাক্ষস বাইরে বেরিয়ে আসে। তার নাম ছিল কিন্নিয়াও, আর এই সেই রাক্ষস ছিল যাকে লি স্বর্গের ওই পার্টিতে হারিয়েছিল। নিয়াও বলে সেই একমাত্র রাক্ষস ছিল যে স্বর্গে থাকতো। ওখানে সব দেবতারা তাকে বিরক্ত করত। অনুষ্ঠানের দিন সে যখন ওখানে হামলা করেছিল তখন তার এমন মনে হচ্ছিল যেন সব দেবতারা একই রকম হয়, এই জন্য সে লির ওপরেও আক্রমণ করে দিয়েছিল। কিন্তু তখনই লি তার রুই অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হারিয়ে দেয়, আর সে সোজা এসে পৃথিবীতে পড়ে। গ্রামবাসীরা এই ডিম দেখে মনে করেছিল এই ডিম তাদের গ্রামের সুরক্ষা করবে, এই জন্যই তারা এই সোনালী ডিমটি খুবই সামলে রেখেছিল। যাই হোক, এখন নিয়াও লিয়ের ওপরে আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দেয়, আর বাকি গ্রামবাসীদের ওপরেও হামলা করে সবকিছু তছনছ করে ফেলে। লি আবার উঠে দাঁড়িয়ে নিয়াও এর সম্মুখীন হওয়ার চেষ্টা করছিল, কিন্তু পৃথিবীতে আসার পরেই তার শক্তি অনেকটা কমে গেছিল। এখন নিয়াও লিকে মেরে ফেলার জন্য তার উপরে একটা মারাত্মক আক্রমণ করে, কি তখনই পিয়ান তার সামনে এসে সেই আঘাত নিজের মধ্যে নিয়ে নেয়। লির কোনো ধারণাই ছিল না যে পিয়ান তার জন্য নিজের জীবন অবধি বলিদান দিয়ে দিতে পারে। যখন পিয়ান তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখন লি পিয়ানের কপালে তার অস্ত্র রুইর চিহ্ন দেখতে পায়, আর এটা দেখেই সে বুঝতে পারে যে পিয়ানই ছিল তার ওই রুই অস্ত্রের রূপ, যেটা সে কখন থেকে খুঁজে বেড়াচ্ছে। আসলে আগের জন্মে লি মারা যাওয়ার পর চাও বড় হয়ে গেছিল, কিন্তু তার ওই ছোটবেলার অসুখ খুবই মারাত্মক ছিল, আর শেষমেশ সে একদিন মারা যায়। কিন্তু সে তার সারা জীবন ভগবানের পুজো করে কাটিয়েছিল। এই জন্য স্বর্গের রানী খুশি হয়ে তার কাছে জিজ্ঞেস করে যে পরের জন্মে তুমি কি হতে চাও। তখন চাও মহারানীকে বলে তাকে সে যা খুশি তাই বানিয়ে দেখ, কিন্তু সে যাতে সব সময় লির সাথে থাকতে পারে। মহারানী লিকে আগেই দেবতা বানিয়ে দিয়েছিল, তাই মহারানী তখন চাওকে লিয়ের সবচাইতে শক্তিশালী অস্ত্র রুই বানিয়ে দেয়। আর এখন পিয়ান আবার মারা যাওয়ার পর লির ওই অস্ত্র রুইতে রূপান্তরিত হয়ে যায়, যাতে লি নিয়াও এর সম্মুখীন হতে পারে। তাদের দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়, কিন্তু শেষমেশ লি তার রুই অস্ত্রের সাহায্যে নিয়াওকে হারিয়ে দেয়। তখনই স্বর্গের রানী কয়েকজন দেবদেবীকে নিয়ে ওখানে চলে আসে, আর এখানে তারা লিকে শাস্তি দিতে যাচ্ছিল, কেননা সে বিনা অনুমতিতে স্বর্গ থেকে পৃথিবীতে চলে এসেছে। কিন্তু সব গ্রামবাসীরা তখন রানীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর তার কাছে লিকে মাফ করে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কেননা লি তাদেরকে ওই রাক্ষসের আতঙ্ক থেকে বাঁচিয়েছে। তাদের এই কাকুতি মিনতি দেখে মহারানী লিকে মাফ করে দেয়। এরপর মহারানী যখন নিয়াওকে শাস্তি দিতে যাচ্ছিল তখন লি মহারানীর কাছে অনুরোধ করে যাতে তারা নিয়াওকে মাফ করে তাকে শেষ আরেকটা সুযোগ দেয়। এটা শুনে মহারানী নিয়াওকেও মাফ করে দেয়, আর নিয়াও এর আত্মায় দম ফিরে আসে। শেষে লি আরো কিছুদিন এই গ্রামেই থাকবে বলে জানায়, যাতে কোনো রাক্ষস তাদের কোনো ক্ষতি না করতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।